на 45 метров держать. अस्सलामुअलैकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इंटरेस्टिंग और बहुत ही ज्यादा इंपॉर्टेंट किस्म की वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं। यूरोपीय आबदू जो है वो बांग्लादेश की नेवी में ऐड होगी। इस बात को लेकर भारत और म्यांमार में बहुत ही ज्यादा टेंशन पाई जा रही है। तो वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो है। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। На 45 метров держать. Бро, на 59-м, 79-м шпунгой. এবার ভারতীয় সাবমেরিনগুলোর চেয়ে শক্তিশালী সাবমেরিন যুক্ত হবে বাংলাদেশের বহরে। এবার বাংলাদেশের বহরে যুক্ত হতে চলেছে ইউরোপীয় সাবমেরিন। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশ সর্বপ্রথম 2016 সালে চীন থেকে 2টি সাবমেরিন ক্রয় করে, আর এই 2টি সাবমেরিন যুক্ত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ সাবমেরিন ফিল্ডে প্রবেশ করে। আর যুদ্ধকালীন সময়ে সাবমেরিন গেম চেঞ্জার হিসাবে ভূমিকা পালন করে। বাংলাদেশ শুধু চীন থেকে 2টি সাবমেরিন ক্রয় করে থেমে যায়নি। বাংলাদেশের দক্ষিণাঞ্চল কক্সবাজারে বিশাল সাবমেরিন ঘাঁটি নির্মাণ করছে বাংলাদেশ। আর বাংলাদেশের এই সাবমেরিন ঘাঁটিটি নির্মাণ হয়ে গেলে এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সাবমেরিন ঘাঁটি। আর এই সাবমেরিন ঘাঁটিটির নাম বিএনএস শেখ হাসিনা। আর বাংলাদেশের এই নতুন সাবমেরিন ঘাঁটির কাজ প্রায় শেষের দিকে। আর নতুন সাবমেরিন ঘাঁটির কাজ শেষ হলেই 2030 সালের মাঝে বাংলাদেশ আরও 4 থেকে 6টি নতুন সাবমেরিন যুক্ত করবে বাংলাদেশ নৌবাহিনীর বহরে। তবে এইবার বাংলাদেশ চীন থেকে সাবমেরিন ক্রয় করবে না। এর জন্য একাধিক কারণ রয়েছে। যেমন জার্মানি চীনের ডিজেল ইঞ্জিন সাবমেরিনের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে। আর আপনি জানলে অবাক হবেন, চীনের মতো মহাশক্তিশালী দেশও তাদের তৈরি সাবমেরিনে জার্মানির তৈরি ইঞ্জিন ব্যবহার করে থাকে। আর জার্মানির নিষেধাজ্ঞার কারণে চীন আর জার্মানির তৈরি ইঞ্জিনের সাবমেরিন রপ্তানি করতে পারবে না। এই নিয়ে বিপাকে পড়েছে চীন। তাই বাংলাদেশের ইচ্ছা থাকলেও বাংলাদেশ আর কখনো চীন থেকে ডিজেল ইঞ্জিন চালিত সাবমেরিন ক্রয় করতে পারবে না। তাই বর্তমানে ইউরোপীয় দেশগুলো থেকেই সাবমেরিন ক্রয় করতে হবে বাংলাদেশের। আর বাংলাদেশ 2030 সালের মধ্যে নতুন আরও 4 থেকে 6টি সাবমেরিন কিনবে। আর এর জন্য বাজেট ধরা হয়েছে $2 বিলিয়ন মতো। আপনাদের একটি তথ্য জানিয়ে রাখি, ভারী সমরাস্ত্র ক্রয় করার ক্ষেত্রে রাজনৈতিক বিষয় এবং অর্থনৈতিক বিষয়গুলোও জড়িত থাকে। যেমন বাংলাদেশ ইউরোপে তৈরি পোশাক, ওষুধ ইত্যাদি নিত্য প্রয়োজনীয় জিনিস রপ্তানি করে থাকে, কিন্তু ইউরোপ থেকে বাংলাদেশ তেমন কোনো কিছু আমদানি করে না। বাংলাদেশ ইউরোপে যে পরিমাণ পণ্য রপ্তানি করে থাকে তার মাত্র 6% আমদানি করে থাকে বাংলাদেশ। আর এতে করে ইউরোপ এবং বাংলাদেশের মাঝে বিশাল বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে। তাই ইউরোপ ঘোষণা দিয়েছে বাংলাদেশ এবং ইউরোপের বাণিজ্য ঘাটতি 6% থেকে 30% নিয়ে যেতে হবে। আর ইউরোপ আর বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমানোর জন্য ইউরোপ থেকে ভারী সমরাস্ত্র ক্রয় করবে বাংলাদেশ। আর ভারী সমরাস্ত্রের মধ্যে 1 নম্বরে রয়েছে অ্যাটাক সাবমেরিন। আর ইউরোপের সাবমেরিনগুলোর কোয়ালিটি চায়না সাবমেরিনের চেয়ে অনেক ভালো। বর্তমানে ভারত নিজ দেশে একটি সাবমেরিন তৈরি করেছে। ভারতের এই নতুন সাবমেরিন কতটা শক্তিশালী তা আমার জানা নেই। তবে বাংলাদেশের নতুন সাবমেরিনগুলো যেহেতু ইউরোপীয় হতে যাচ্ছে, সেহেতু বাংলাদেশের সাবমেরিনগুলো অনেক বেশি শক্তিশালী হবে এবং উন্নত হবে, এটাই স্বাভাবিক। তবে ভারত বারবারই বাংলাদেশের সাবমেরিন নিয়ে আপত্তি জানিয়ে আসছে। এবার যদি আমরা মিয়ানমারের সাবমেরিনের কথা বলি, তাহলে মিয়ানমারের সাবমেরিনগুলোর চেয়ে বাংলাদেশের সাবমেরিনগুলো বহুগুণে শক্তিশালী হতে চলেছে। আর বাংলাদেশ নৌবাহিনীতে এইসব সাবমেরিন যুক্ত হলে মিয়ানমার চোখ তুলে তাকানোর সাহস পাবে না। বাংলাদেশের নতুন সাবমেরিন ঘাঁটির নাম বিএনএস শেখ হাসিনা, তা আমি আপনাদের আগে বলেছি। আর এই সাবমেরিন ঘাঁটিটি নির্মাণ করতে বাংলাদেশের খরচ হচ্ছে $1.2 বিলিয়ন। আর বাংলাদেশের সাবমেরিন ঘাঁটিটি অনেক সুরক্ষিতভাবে তৈরি করা হচ্ছে। ভারত বা মিয়ানমার কেউই বাংলাদেশের সাবমেরিন ঘাঁটিটি দখল করতে পারবে না। আর বাংলাদেশ হয়তো জার্মানি থেকে ডিজেল ইঞ্জিন চালিত সাবমেরিন ক্রয় করতে পারে। আর জার্মানির সাবমেরিনগুলো খুবই ভয়ঙ্কর হয়ে থাকে। আর বাংলাদেশ যদি জার্মানি থেকে সাবমেরিন ক্রয় করে থাকে, তাহলে জার্মানির সাথে আমাদের বাণিজ্য ঘাটতি অনেক কমে যাবে। তাই হয়তোবা আমাদের ভবিষ্যৎ সাবমেরিনগুলো জার্মানি থেকে আসতে পারে, এটা নিশ্চিতভাবেই বলা যেতে পারে।
तो वीवर अगर बांग्लादेश इस यूरोपीय आबदोज को अपनी नेवी का हिस्सा बनाता है तो ये बहुत ही जबरदस्त किस्म की बांग्लादेश की नेवी को ताकत प्रोवाइड करेगी। क्या बांग्लादेश की नेवी के लिए यूरोप से आबदोज को बाय करना चाहिए? आप लोग हमें कमेंट्स में अपनी राय का इजहार लाजमी कीजिएगा। बांग्लादेश को और भी ज्यादा पावरफुल किस्म की आबदोज मिल सकती हैं, जैसा कि चाइना और तुर्की से बांग्लादेश जो है पावरफुल किस्म की आबदोज को बाय कर सकता है। और क्या बांग्लादेश को यूरोप की आबदोज बाय करनी चाहिए या चाइना की? हमें कमेंट्स में अपनी राय का इजहार लाजमी कीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह, तब तक के लिए अल्लाह।